আসসালামু আলাইকুম। আজ আমি থালকুনি পাতাবাটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই পাতাবাটাটা কিন্তু অনেক মজা হয়, আর পেটের যত রকমের সমস্যার সমাধানের জন্য কিন্তু থালকুনি পাতা খুবই উপকারী। তো পাতাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। শিল নোড়ায় পাতাটা বেটে নেওয়া হয়ে গেল। এখন আমি শিলের উপরে দিয়ে দেবো একটা বড় আকারের রসুন নিয়েছিলাম, সেটা কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর জিরা। এই কয়টিও বেটে নেওয়া হয়ে গেল আমার অফ ক্যামেরা। এখন সরিষার তেল গরম হয়ে গেছে, তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু বাদামি করে ভেজে নিয়ে কয়েকটি কালো জিরা দিয়ে দিলাম। তো এই কালো জিরে ফোড়নটা আগে দিলে পুড়ে যাবে, তার জন্য আমি পরে দিলাম। তো এখন দিয়ে দেবো সেই বাটা সব উপকরণ। তো থালকুনি পাতা, কাঁচামরিচ, রসুন এগুলো সব একসঙ্গে দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে কিন্তু 3 থেকে 4 মিনিট রান্না করলে রান্নাটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর আমি শিলে বেটে নিয়েছি, তার জন্য কোনো পানি ব্যবহার করি নাই। থালকুনি পাতা বাটার রেসিপিতে কিন্তু কখনো হলুদ ব্যবহার করবেন না, আমিও কোনো হলুদ দেই নাই। হলুদ দিলে এই যে সবুজ কালারটা থাকবে না। তো এর গুণাগুণ ভালো রাখার জন্য এভাবে করেই রান্নাটা করলে ভালো হয়। সব সময়ের জন্য আমি এভাবেই রান্না করে থাকি। তো এখন আমার রান্নাটা প্রায় শেষ, এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিব। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবেন। থালকুনি পাতাবাটা রেসিপিটা কেমন হলো সবাই কমেন্টে বলে যাবেন। আশা করি সবার এভাবে করে রান্না করলে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।